আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যে দুনিয়ায় মানব পাঠাবো, মানুষ বানাবো, আমি সে ব্যাপারে মানুষদের সম্পর্কে যা জানি তোমরা কিন্তু তা জানো না। তোমরা ধারণা করে বলো দুনিয়ায় মানুষ শুধু হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আমিন ভালো করে জানেন দুনিয়ায় সব মানুষ হাঙ্গামা করবে না, সব মানুষ ফিতনা করবে না, সব মানুষ খুনাখুনি করবে না। রাতের বেলায় তাহাজ্জুদের সময় গভীর রাত্রিতে আল্লাহর পেয়ারা কিছু বান্দা হবে, তারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে আল্লাহর দরবারে কাঁদতেই থাকবে। এমন কিছু লোক হবে, হবে না? হয়েছে না? আল্লাহ রাব্বুল আমিন যা জানেন ফেরেশতারা কিন্তু তা জানে না। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বুঝাতে চাইলেন, ও ফেরেশতা, আমি যে মানুষ দুনিয়াতে পাঠাবো, মানুষেরা শুধু খুনাখুনি করবে, রাহাজারি করবে, হাঙ্গামা করবে, দাঙ্গা করবে এমনটি নয়। এমন এমন কিছু আমার পেয়ারা বান্দা হবে, ইমানদার মুত্তাকি বান্দা হবে, যারা দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আমার দরবারে এসে আমাকে ভয় করে সিজদা করবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য মানুষ যদি এই দুনিয়ায় ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, ওই লোকটা যদি আল্লাহকে ভয় করে, পরকালীন জীবনকে ভয় করে, আখিরাতকে ভয় করে, ইমানওয়ালা হইয়া যায়, ওই মানুষটা যে ফেরেশতাগুলা দিন রাত 24 ঘন্টার ভিতরে আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়, আল্লাহ রাব্বুল আমিনের পবিত্র বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, ওই নেককারগুলা, ওই নেককার বান্দাগুলা ওই সমস্ত ফেরেশতাদের চেয়ে উত্তম। কথা বুঝে আসছে? মালায়েকা ফেরেশতারা হলো, তাদের কোনো গুনাহ নাই। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কিন্তু ঈমানদার মুত্তাকি বান্দাগুলা আল্লাহ রাব্বুল আমিনের সমস্ত ফেরেশতা যারা আছে ওই ফেরেশতাদের চেয়ে বেশি দামি হইয়া যায়। মানুষ, তারা কি মানুষ, যে মানুষকে বানানোর নিষিদ্ধ করছে, যে মানুষ বানানোর জন্য নিষেধ করছে, ফেরেশতারা মানুষ বানানোর জন্য একমত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালেন, আর ওই মানুষগুলা আল্লাহর ফেরেশতাদের চেয়ে উত্তম হয়ে যেতে পারে। আবার ওই মানুষগুলাই শুধু মানুষ থাকে না, শুধু মানুষ নয়, যদি সে আল্লাহকে যদি না মানে, সে যদি পরকালীন জীবনকে বিশ্বাস না করে, তাহলে বালহুম আদল, ওই লোকগুলা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু চতুষ্পদ জানোয়ারের মতো নয়, তারা চতুষ্পদ জানোয়ারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, প্রাণীর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। সেগুলো কি? মানুষ। এখন আল্লাহ রাব্বুল আমিন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা যেগুলো আল্লাহ রাব্বুল আমিনকে চিনে না, দিন ধর্ম বুঝে না, ওই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আমিন চতুষ্পদ জানোয়ার কেন বললেন? ঘোড়া, ছাগল, কুকুর, বেড়া, দুনিয়ায় যত জন্তু জানোয়ার আছে, ওই জন্তু জানোয়াররা শুধু খায় আর শুয়ে থাকে। আর কোনো উদ্দেশ্য আছে? খায়, শুয়ে আছে, আবার এখানে শেষ হয়ে যাবে। ওই মানুষগুলোকে যদি আল্লাহ রাব্বুল আমিনকে না চিনে, পরকালীন জীবনের জন্য যদি কিছু না করে, আল্লাহ রাব্বুল আমিনকে যদি ভয় না করে, তারাও শুধু চতুষ্পদ জন্তুর মতো খায় আর শুয়ে থাকে, আর শুধু রিজিক তালাশ করে। চতুষ্পদ জানোয়ার যেরকম দৌড়াদৌড়ি করে রিজিক তালাশ করার পরে খেয়ে আবার বাসায় আসে, এরকমও সে মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? এই যে মানুষ, সে হয়তো ফেরেশতাদের চেয়ে উত্তম হবে, আর সে মানুষ আবার নিকৃষ্ট জানোয়ারের চেয়ে আরো বেশি কি হবে? নিকৃষ্ট হবে। সবাই কি মানুষ? সবাই কি মানুষ? তো তাহলে মানুষ জন্মগ্রহণ করলে হাতির পেট থেকে যদি বাচ্চা বের হয়, গরুর পেট থেকে যদি বাচ্চা বের হয়, ছাগলের পেট থেকে যদি বাচ্চা বের হয়, সেটা ছাগলে হবে। গরুর বাচ্চার পেট থেকে গরুর বাচ্চা বের হলে সেটা গরুর বাচ্চা হয়। কুকুরের পেট থেকে বাচ্চা বের হলে সেটা কুকুরের বাচ্চা হয়।
কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে সেটা মানুষ হয় না, সেটাকে মানুষ বানাতে হয়, সেটাকে মানুষ হতে হয়। আর মানুষ হলো সেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনকে চিনেছে, আল্লাহকে বলেছে। আর যদি সে যদি মানুষ ঠিক আছে, কিন্তু দেখতে হাত পা চোখের মতো মানুষ হলেও আসলে এরা জন্তু জানোয়ার মতো, ঠিক কিনা? কেন? যত জন্তুর এবং জানোয়ারের উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া ফুর্তি করা নাকি? ওই মানুষগুলো যদি এরকম খাওয়া দাওয়া ফুর্তি করা হয়, তাহলে সেগুলো কি হয়ে যায়? জন্তু এবং জানোয়ারের মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন ছোট্ট কথা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।